কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিপরীতমুখী অবস্থানে দেশের অন্যতম দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদল। আজ আলাদাভাবে সংবাদ সম্মেলন করে দুই ছাত্র সংগঠনের নেতারা নিজেদের অবস্থান তুলে ধরেন। কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদল সমর্থন দিয়েছে, আর ছাত্রলীগ বলছে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি জামায়াত। উচ্চ আদালতের আদেশের পরেও এক দফা দাবি আদায়ে বাংলা ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কোটা বিরোধীদের। এ নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা, তখনই দেশের অন্যতম দুই ছাত্র সংগঠন সংবাদ সম্মেলনে তুলে ধরেছে নিজেদের অবস্থান। দুপুরে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের নেতারা দাবি করেন, কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সহ সকল যৌক্তিক দাবিতে রাজপথে কর্মসূচি চালিয়ে নেয়ার কথাও জানান ছাত্রদল নেতারা। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে, এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে, সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ বলছে, সাধারণ শিক্ষার্থীদের অনেকেই আদালতের রায়কে অভিনন্দন জানিয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জানমালের নিরাপত্তা হুমকিতে ফেলে কোটা বিরোধী আন্দোলন দুঃখজনক বলেও মন্তব্য তাদের। এই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে, তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া ক্যাডার কে চালু করেছিল? এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলনহারী, যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে, তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। কোটা নিয়ে আদালতের রায় না হওয়া পর্যন্ত আন্দোলন সমীচীন নয় বলেও মন্তব্য করেন ছাত্রলীগ সভাপতি। বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো, এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।